আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সরিষা দিয়ে পেঁপে ভাজি। চলুন শুরু করা যাক। এখানে আমি একটি কড়াইয়ে কিছুটা পেঁপে আগে থেকে ভালোভাবে ছোট ছোট করে কেটে রেখেছি, সাথে কিছুটা আলুও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হালকা লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। পেঁপেটাকে আমি পানি ছাড়া ভাপেই সিদ্ধ করে নিচ্ছি, চুলার জালটা একদম আস্তে রেখে। এখন পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে। পেঁপের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না, পুরো পানিটা একদম শুকিয়ে নিতে হবে। এখন আমি এখানে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আগে থেকে কুচি করে রাখা শুকনো ঝাল দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে এখন পেঁয়াজ আর সামান্য পরিমাণে রসুন কুচি অ্যাড করে দিলাম। এখন কিছু সময় ভাজার পরে এখন এখানে আমি প্রায় হাফ চামচের মতো কালো জিরা অ্যাড করে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, একটু হালকা কালার করে। যখন এটা ভাজা হয়ে যাবে হালকা কালার, তখন এখানে আমি 3 টেবিল চামচের মতো সরিষা বাটা অ্যাড করে দিলাম। আমি সরিষা বাটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম, এর জন্য আর হলুদ দিলাম না। এখন এটা খুব ভালোভাবে কিছু সময় ভেজে নিব। নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এ পর্যায়ে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে। একদম আমি জালটা একদম লো মিডিয়ামে রেখে এটাকে এখন ভেজে নিব। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, একদম জাল মিডিয়ামে রেখে। আমি এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও 2 মিনিটের জন্য। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও খুব ভালোভাবে ভাজিটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এখন এই পর্যায়ে আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি পাত্রে তুলে নিলাম। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।